আবারও রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। রাতভর তীব্র গোলাগুলিতে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। অন্যদিকে ৯ আফগান সেনা নিহত হয়েছে বলে পাল্টা দাবি ইসলামাবাদের। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে শাহবাজ সরকার। দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শনিবার গভীর রাতে একের পর এক হামলায় কেঁপে ওঠে পাকিস্তানের সীমান্ত চৌকি। মুহূর্তেই পাল্টা আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে বিমান হামলা চালায় ইসলামাবাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর পরপরই শনিবার আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সফল প্রতিশোধমূলক অভিযানের দাবি জানান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি। এতে দুপক্ষের বহু সেনা হতাহতের খবর জানায় বিভিন্ন গণমাধ্যম। শুধু তাই নয়, পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখলের দাবিও করে তালেবান কর্তৃপক্ষ। অন্যদিকে পাল্টা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে ইসলামাবাদ। উত্তপ্ত এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা টহল ও বিমান নজরদারি বাড়ানো হয়েছে। আফগানিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর ভারতের মতো কঠোর জবাবের হুঁশিয়ারি দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিকে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদ। আফরিন মৌ, নিউজ 24।